অন্তর্বর্তী সরকারের প্রায় ১.৫ বছরের যাত্রায় সবচেয়ে আলোচিত বিষয় আইনশৃঙ্খলা পরিস্থিতি। সম্প্রতি নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এই অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরিয়ে দেওয়ার জোর আলোচনা চলছে। এখানে আসছে নতুন মুখ। নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন খলিলুর রহমান। সম্প্রতি জুলাই যোদ্ধা ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার পর এই ঘটনার সঙ্গে জড়িত মূল ব্যক্তিদের ধরতে না পারার ব্যর্থতার জন্য বিভিন্ন মহল থেকে জোরালো হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি। সেই প্রেক্ষিতে তাকে সরিয়ে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্বে আনার জোর আলোচনা চলছে। তবে জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা পরিষদ থেকে বাদ পড়ছেন না। তিনি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে থাকবেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ৩ দিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে দায়িত্ব পান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। তবে আওয়ামী লীগের পুনর্বাসন প্রশ্নে বিতর্কিত মন্তব্যের জেরে কিছুদিনের মধ্যেই তাকে সরিয়ে দেওয়া হয়। পরে এই দায়িত্ব পান জাহাঙ্গীর আলম চৌধুরী। তাকে নিয়ে বড় ধরনের বিতর্ক না থাকলেও সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকরা সন্ত্রাসীদের গ্রেপ্তারের বিষয়ে একটি প্রশ্ন করলে তিনি আলু পেঁয়াজের দাম নিয়ে কথা বলেন। এরপর বিষয়টি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়। তবে উপদেষ্টা ব্যাখ্যা দিয়ে বলেন, এই অনুষ্ঠানটি ছিল কৃষি বিষয়ে। তিনি কৃষি উপদেষ্টা হিসেবে উত্তর দিয়েছেন। সেখানে আইন শৃঙ্খলা নিয়ে কিছু বলবেন না বলে জানিয়েছিলেন। এটা তো আপনারা বলতে পারবেন কতটা উন্নতি হয়েছে, আমরা কিভাবে বলবো কতটা উন্নতি হয়েছে। এই ইস্যুতে ইনকলাব মঞ্চ সহ অনেকেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান। তার পদত্যাগের দাবিতে আলটিমেটামও দেওয়া হয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে ওসমান হাদিকে যারা খুন করেছে প্রত্যেককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ। ১৭২ ঘন্টা সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা জানতে চাই।